101.2 FM রেডিও সুন্দরবন, সাথে আমি আছি আর্জেরিয়া। আর আমি কিন্তু আবারও বেরিয়ে পড়েছি পুজো পরিক্রমায়। তবে আজ হাসনাবাদ নয়, বারাসাত নয়, আজ বেরিয়ে পড়েছি আমাদের সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে সন্দেশখালী নামক একটি জায়গায়, এবং সেখানের পুজো পরিক্রমাতে আমি আছি। এখানকার পুরো অঞ্চল জুড়ে যে পুজোগুলি হয় তারই বিভিন্ন মণ্ডপ আমি তুলে ধরবো আজ আপনাদের সামনে। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর কচিকাচার দল। তারা কিন্তু সকাল থেকেই পুজো মণ্ডপে বসে আছে। পাড়ায় যেটা হয়ে থাকে, পাড়ায় পাড়ায় পুজো হলে, তো আসুন আগে ওদেরকে আমরা কিছু জিজ্ঞাসা করে নিই। আচ্ছা, তোমাদের নাম কি? তোমার নাম? তোমার? সাথী দাস। তোমার? তোমার? দাস। তোমার নাম? তোমার নাম? তোমার নাম? তোমাদের পুজো কেমন কাটছে? ভালো। কতটা ভালো? অনেকটা। আচ্ছা, দুর্গা পুজোয় তো নয় নতুন জামা কাপড় পরেছো, কালী পুজোয় কি পরেছো? আচ্ছা, তো এটা তো তোমাদের পাড়া, তো এটা সন্দেশখালীর কোন জায়গা? সুন্দরবন। আর ক্লাবের নাম? তরুণ সংঘ। আমরা আছি এখন সন্দেশখালী তরুণ সংঘ ক্লাবে। এবং চলুন আর একটা জিনিস ওদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিই। আচ্ছা, তোমাদের তো পাড়ার ক্লাবে পুজো হচ্ছে, তোমরা বাইরে ঠাকুর দেখতে যাওনি কেন? বাড়ির মানে ওদের কাছে বাড়ির পাশের ক্লাবের পুজোটা ওদের কাছে বেশি স্পেশাল। অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। পুজো ভীষণ ভালো কাটুক, কালী পুজো তোমাদেরকে, দীপাবলির শুভেচ্ছা সকলকে। আর শ্রোতা বন্ধুরা, এখানে শেষ না, আমরা এরপরে আরো অনেক জায়গায় যাব। সুন্দরবনের আরো সুন্দর সুন্দর মণ্ডপের সুদর্শন আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বন্ধুরা, যাওয়া যাক। আবারও চলে এসেছি সুন্দরবনের সন্দেশখালী নামক একটি জায়গায়, এবং আমার সাথে একজন আছে বয়োজ্যেষ্ঠা ব্যক্তি, তার কাছ থেকে আমরা এই মণ্ডপের পুজো সম্পর্কে জেনে নেব। আপনার নাম? কাঞ্চন। আচ্ছা, এই পুজো কতদিন ধরে হচ্ছে? তো আমি হিসাব করে বলতাম, মেয়েরা তো খুব ছোট ছোট ছিল, মেয়েরা সব খেলা করতো, আর এমনি একটা ছেলে আমাদের পাড়ার ঠাকুর তৈরি করে দিত, সে যেরকমই ঠাকুর খেলার ছলে পুজো মোটামুটি। আচ্ছা, ওরা বাড়িতে কাপড় নিয়ে এসে রাস্তায় হয়তো 10 পয়সা ওদেরকে দিত, ওরা নিয়ে সে পুজো করতে করতে আস্তে আস্তে মেয়েরা বড় হয়ে গেল, মেয়েদের সব বিয়ে হয়ে গেল। এখন সব কিছুতে এক বছর বড়রা সব দায়িত্ব নিয়েছিল। আগে পুজোটা ওই পাশে হতো। আচ্ছা, তারপরে ওরা যখন ওটা ঘিরে নিল, তখন এরা বলছে আমি কোথায় পুজো করবো, আমার তো ছেলে আছে, এরা কাজ করে বাইরে, ওরা তো পুজোর সময়। আর আমার ছেলেটা মেয়েটা তো সব বিয়ে হয়ে গেছে, মেয়েটাকে বলে দিচ্ছি কালী পুজোর সময় তোরা পুজোটা বিয়ে করেছিস, আর ছেলেগুলো 4টে ছেলের উপরে দায়িত্ব দিয়ে দিয়েছিস, একটা পুজো চালানো তো কম ইয়ে না। একদম। হ্যাঁ,
এরা আবার সাথে খিচুড়ি করে। তারপরে বিজয়া দশমীর দিন যত বিজয়া দশমীতে লোক যাবে তাদের সবাইকে মাংস ভাত খাওয়াবে, এগুলো ওরা করে। এটা মানে ইয়ে দেখো ছেলেপুলেরা করছে, মেয়েরা সব এসছে। আচ্ছা, এই সংগঠনের নাম আপনাদের? এটাকে মাতৃসদন নেই, মাতৃপূজা কমিটি। মাতৃ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। হ্যাঁ।